আজকে আমি আপনাদের সাথে আমার এই সাকসেসটা শেয়ার করতে চলেছি। আমি গত 1 বছর ধরে বদ্রি পাখি পালন করছি। আমার বদ্রি পাখি রীতিমতো প্রত্যেক 2 মাস পর পরই ডিম দেয়, কিন্তু আমি একদিনও একটা বাচ্চাও পাইনি। কারণ বাচ্চাগুলো ডিমের ভিতর এসেই মারা যেত, মানে ডিমের ভিতর ব্লাড আসতো, পাখি রীতিমতো তা দিত, তাও কিন্তু বাচ্চাগুলো মারা যেত। কী কারণে হতো প্রথমে বুঝতে পারিনি। এই যে জোড়াটা আমি আপনাদের সামনে এনেছি, এই জোড়া পাখিটা, এইটা আমার নতুন। এর আগে আমার 2 জোড়া পুরনো যে 2 বছর ধরে পালন করছি, ওই বদ্রিগুলো রীতিমতো ডিম দিত, তাতেও বুঝতো, কিন্তু বাচ্চা হতো না। কারণ সেগুলো অনেক পুরনো পাখি এবং অনেক বয়স্ক পাখি ছিল। কারণ তাদের বয়স হয়ে গেছিলো, তারা আর ডিম দেওয়া, বাচ্চা ফোটানো তাদের পক্ষে সম্ভব ছিল না। আর সমস্ত কিছুই শেখার বয়স আছে, তো সেই কারণে আমিও এগুলো 2 বছর ধরে দেখছি, শিখছি। তো তাতে আমি জানলাম ওই পাখিগুলো ডিম দিলেও সেগুলো থেকে বাচ্চা আসবে না, কারণ সেগুলো অনেক বয়স্ক পাখি। তো রীতিমতো আমি এই জোড়াটা কিনে এনেছিলাম। কিনে আনার পর এরা প্রথমবার ব্রিডও করেছিল, এরাও বাচ্চা দিয়েছিল, কিন্তু তারপরেও এদেরও বাচ্চা ফোটেনি, কারণ সেটা প্রথমবার ছিল। তো বাচ্চা না ফোটার কারণে আমি ভেবেছিলাম যে হয়তো আমি আর বাচ্চা পাবো না পাখিগুলোর কাছ থেকে। দিয়ে তারপরে দ্বিতীয়বার এই যে 2টো ডিম দিয়েছে, তারপরে আমার আগেরও পাখি কিছু ডিম দিয়েছিল, সেগুলো আমি তুলে এই পাখিটার কাছে দিয়েছিলাম যাতে পাখিটা যদি তা দেয়, বাচ্চা ফোটে। তো এইবারও দেখলাম আগে পাখির ডিমগুলো ফুটেনি। এইবারে পাখি যে 2টো ডিম দিয়েছিল, সেই 2টো ডিমের মধ্যে একটা ডিম যথারীতি বাচ্চা এসছে এবং বাচ্চা ফুটেওছে। তো বাচ্চাটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের ভিডিও লাস্টে দেখাচ্ছি। এবার চেষ্টা করব বাচ্চাটাকে আমি খুব ভালোভাবে বড় করার, কারণ মা যদি ওকে খাবার না খাওয়ায়, যেহেতু ওর প্রথম বাচ্চা, এটা নাও খাওয়াতে পারে। যদি না খাওয়ায় তাহলে বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিডিংয়ে তুলব। এবার হ্যান্ড ফিডিংয়ে তোলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমাকে একটুখানি সাপোর্ট করতে পারেন যে হ্যান্ড ফিডিংয়ে কীভাবে খাওয়াতে হয়, কী করতে হয়, তাহলে খুব ভালো হয়। যদিও আমি অনেক ভিডিওই দেখেছি, তাও আপনারা একটা কমেন্টে জানাবেন হ্যান্ড ফিডিংয়ে বাচ্চাকে কী খাওয়াতে হয়। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট করার জন্য। এরপরে আমি চেষ্টা করব বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।